হ্যালো বন্ধুরা, আমার সমস্ত ইউটিউব বন্ধুদের আমার তরফ থেকে অনেক শুভকামনা জানিয়ে আমি আমার শিলং ট্যুরের সেকেন্ড পার্টটা কিন্তু এই ব্লগে শুরু করছি। এই ব্লগে আজকে থাকবে ডাউকি লেক। তার আগে আমরা ইন্ডিয়া আর বাংলাদেশের যে বর্ডার সেটা একটু দেখে নেব। এখানে যে বর্ডারটি পড়ছে সেটা হলো বাংলাদেশের সিলেট পড়বে। এখানে খুব বেশি ভিডিও করা অ্যালাউড নেই, কিন্তু আমি যতটুকু করতে পেরেছি সেনা জওয়ানদের পারমিশন নিয়েই করেছি। সিলেটি সমস্ত বন্ধুরা এখানে দাঁড়িয়ে রয়েছে। এবার এখান থেকেই চলে যাব ডাউকি লেক। ডাউকি লেকের পার নৌকো কত টাকা নিচ্ছে, কতজন বসতে পারবেন এবং কতক্ষণ লাগবে এবং কি আমরা সারাদিন করলাম সেটা অবশ্যই এই ব্লগে কিন্তু শেয়ার করব। এটা ছিল ডাউকি লেকের ঢোকার মুখ। তখন দেখে মনে হয়েছিল একদম ফাঁকা, কিন্তু লেকের একদম সামনে গিয়ে ভিডিওতে দেখতেই পাচ্ছেন প্রচুর ভিড় দেখেছি। আর টিকিট কাউন্টারে তো ভিড় উপচে পড়ছে। ভাবছিলাম আমরা চান্স পাবো কি না, কিন্তু আমার এক নন্দাই উনি অনেক কষ্ট করে যাই হোক টিকিটের ব্যবস্থা করতে পারলেন। পার নৌকো কিন্তু আমাদের নিয়েছিল 800 টাকা করে এবং একটি নৌকোয় 4 জনই কিন্তু বসতে পারবেন। যদি হেভি ওয়েটের মানুষ হয় তাহলে কিন্তু 3 জনের বেশি এই নৌকোয় নেবে না। এবং টিকিট কাউন্টার থেকে কাটলে পরে অবশ্যই 800 টাকা করে নৌকো পাবেন। কিন্তু আমি অবশ্যই ব্যক্তিগতভাবে অনুরোধ করব, যারা শিলং থেকে ডাউকি ডিরেক্টলি আসবেন তারা কিন্তু অবশ্যই সকাল 7টা থেকে 7:30টার মধ্যে চেষ্টা করবেন শিলং থেকে বেরিয়ে যাওয়ার। কেন, আমাদের আসতে কিন্তু 5 ঘন্টা টাইম লেগেছিল। এবার সেক্ষেত্রে কিন্তু ট্রাফিক জ্যাম থাকলে কিন্তু 6 ঘন্টাও সময় লাগতে পারে। আর টিকিট কাউন্টার কিন্তু 4টে বন্ধ হয়ে গেলে তখন আপনাদেরকে কিন্তু ব্ল্যাকে এই সমস্ত নৌকোয় চাপতে হতে পারে এবং সেক্ষেত্রে 1500 থেকে 2000 টাকা পর্যন্ত পার নৌকো কিন্তু নিয়ে নেয়। এবার বলি আমার ডাউকি কিভাবে আমি উপভোগ করলাম। ডাউকি লেকের জল একদম স্বচ্ছ কাঁচের মতো, কিন্তু অবশ্যই যদি এটা ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে আসেন তবেই কিন্তু এতটা পরিষ্কার স্বচ্ছ কাঁচের মতো জল আপনারা দেখতে পাবেন। ভিডিওতে যতটুকু বুঝতে পারছেন আমি চেষ্টা করেছি আপনাদের পুরোপুরি দেখাবার। জল সত্যি কাঁচের মতো এবং দেখে মনে হচ্ছে নুড়ি পাথরগুলো একদম হাতের কাছে, বেশি ডেপথ নেই তা কিন্তু নয়, ডেপথ কিন্তু অনেকই আছে। যেহেতু জল অত্যন্ত পরিষ্কার তাই নুড়ি পাথরগুলো সামনে দেখা যাচ্ছে। এখানে ডেপথ প্রায় 37 ফিট, আবার কোথাও 47 ফিটও আছে। আর ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে এলে কিন্তু আপনাদের কোনো ছাতা নিতে হবে না, রোদ্দুরটা কিন্তু পুরোপুরি উপভোগ করতে পারবেন। এই সময় ছাড়া অন্য কোনো সময় এলে কিন্তু অবশ্যই অনুরোধ করব সাথে একটি ছাতা বা বড় টুপি রাখার। অন্য কোনো সময় কিন্তু এই রোদ্দুরটা আপনার একটু কষ্ট হতে পারে, কিন্তু যেহেতু ডিসেম্বর, জানুয়ারি মাসে ঠান্ডা হাওয়া, তার মধ্যে এই রোদ্দুরটা আমরা কিন্তু খুব ভালোভাবে সেই জন্য ডাউকিটার রোদ্দুরটাও কিন্তু উপভোগ করতে পারছিলাম। চারিধারটা খুব ভালো লাগছিল, পুরো পাহাড়ে ঘেরা এই লেকটা। জলটা দেখে তো খুবই ভালো লাগছিল, আমি হাতে নিয়েও দেখেছি। এবার আপনাদেরকে কিছুটা আমি আমার ভিডিওতে দেখাবার চেষ্টা করছি। নিচে নুড়ি পাথরগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম, খুব সুন্দর লাগছিল। আমরা আধা ঘন্টা মতো ছিলাম, সেক্ষেত্রে আপনি চাইলে আরেকটু বেশি থাকতে পারেন। আর জলটি দেখুন একদম পরিষ্কার স্বচ্ছ কাঁচের মতোই দেখাচ্ছে। যারা ডাউকি দেখেছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আমাদের তো খুবই ভালো লেগেছিল। আমি, আমার ছেলে, মেয়ে এবং হাজবেন্ড একটি নৌকোয় ছিলাম। আমরা খুব সুন্দর ডাউকি লেক এনজয় করছি। আমাদের ব্লগ আপনারা দেখতে থাকুন। আমাদের চ্যানেলের ব্লগ এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইব আর লাইক শেয়ার করে দিন, আর কিন্তু কমেন্ট করতে ভুলবেন না।
ডাউকি লেক সম্পর্কে আমরা তো অনেকেই শুনেছি, কিন্তু সচক্ষে দেখলাম এটা যতটা শুনেছি, যতটা আমি ভিডিওজে দেখেছি বা আপনারা দেখতে পাচ্ছেন, তার থেকেও সুন্দর। যারা মোটামুটি শিলং ট্যুর করবেন, ডাউকি লেকটা কিন্তু অবশ্যই নিজেদের ট্যুরের মধ্যে অ্যাড করবেন। আমার খুব ভালো লাগছিল, এই এক্সপিরিয়েন্সটাই অন্যরকম, খুব অ্যাডভেঞ্চারাস বলতে পারবো। যারা যারা মনে করবেন ডাউকি দেখেননি, তারা কিন্তু অবশ্যই ডাউকিটাকে অবশ্যই নিজেদের ট্যুরের মধ্যে অ্যাড কিন্তু করবেন। একদম অসাধারণ, কাচের মতো জল, এটার অবশ্যই আসবেন। কোথাও ডেপথ কম, কোথাও অনেকটা বেশি। এটা মোটামুটি যেখানে বেশি সেখানে 37 ফিট ডেপথ আছে, এখানের লোকেরাই বলছে। ডাউকি নেমে গেলাম, এবার আপনাদের ওপর থেকে ডাউকি লেকটি একবার দেখাবো। এবার যে লোহার নেটটা আপনারা দেখতে পাচ্ছেন, এই লোহার নেটটা কিন্তু বাংলাদেশ আর আমাদের ভারতের সীমান্ত, তো এর নিচটা কিন্তু বাংলাদেশ পড়ছে। আজ তাহলে এই অবধি, আশা করছি আমার ব্লগ ভালো লাগছে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গে থাকবেন, এবং যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করার একটি অনুরোধ রইল। ভালো থাকবেন, আসছি থার্ড পার্ট নিয়ে, সুস্থ থাকবেন।